আমরা করতে পারলাম। এবং এই জায়গা থেকে আমি সেলিম সাহেবের কাছে আসবো। সেলিম সাহেব, দেখুন এইখানে কিন্তু মানে একটা কোথাও না কোথাও আপনি শুরুতেই বললেন যে একটা ভয়ের পরিবেশ, একটা ফিয়ারের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে এটাও জেনে রাখা উচিত বা এটা বলে রাখা উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য যে এটা আমরা সাধারণ মানুষকে জানাই। খুব স্বাভাবিক একটা বিষয়। আমি এখানে মসজিদে আমরা দেখেছি যে নামাজ পড়ার পাশাপাশি কলকাতার আশপাশ সংলগ্ন বহু জায়গায় এবং জেলাতেও অনেক জায়গায় দেখা গেছে যে শুক্রবারের যে জুম্মাবারে যে নামাজ আদা করা হয়, তো সেই সময় দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষের ভিড় জমে। তারা মসজিদের বাইরে অনেকটা জায়গায় তারা সেই নামাজ পাঠ করেন এবং কলকাতাতেও দেখা গেছে যে তার জন্য ট্রাফিকের একটা সমস্যা তৈরি হয় কোথাও না কোথাও। তো এই জায়গাটাকে নিশ্চিতভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে আমি নিশ্চিত এটা যে ধরুন কোনো একটা হিন্দু সম্প্রদায়ের বা শিখ সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের জমায়েত হলো, ভিড় হয়ে গেল, যার জন্য যানজট তৈরি হলো, ট্রাফিক আটকে গেল, নিশ্চিতভাবে সেটাকেও অ্যাড্রেস করা হয়েছে। এটা যে শুধুমাত্র যে মানে মসজিদে নামাজ করার জন্য যে সেখানে যানজট হচ্ছে সেই বিষয়টিকে অ্যাড্রেস করেছে এরকম নয়। আপনার কি মনে হয় সার্বিকভাবে? না, সেটা দেখুন এখনো যেমন আগে আমরা একটা সার্কুলার দেখলাম, সেই সার্কুলারটা নিয়ে চর্চা করতে সুবিধা হচ্ছিল। তো এখন যেটা কিন্তু আপনি একজনের মন্তব্য শোনালেন, সেই মন্তব্যের মধ্যে মোটামুটি শুধু ইসলাম কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো সেগুলোই নিয়ে বলেছে। বাট অবভিয়াসলি আমরা আন্দাজ করে নেবো যখনই কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি হয় সেই ল অ্যান্ড অর্ডারটা অবভিয়াসলি উড বি অ্যাপ্লিকেবল ফর অল হবে, টু সার্ভ দ্য ন্যাচারাল জাস্টিস। ওই জায়গাটা থেকে যদি আপনি ওই মসজিদের আজানের কথা বলেন, দেখুন আমাদের দেশে পরিষ্কার আইন আছে যে 90 ডেসিবেলের উপরে সাউন্ড কোনোভাবে যাবে না। সবচেয়ে ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেটা হচ্ছে 90 ডেসিবেল। তার আগে 75 ডেসিবেল সকাল 10টা থেকে রাত 10টা বা সকাল 6টা থেকে রাত 10টা। বিভিন্ন মানে হসপিটাল এরিয়ায় হলে কত সাউন্ড হবে, সাধারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলে কত সাউন্ড হবে, তার একখানা লিস্ট আছে। অতটা ডিটেলে আমরা না এখনই আলোচনা করছি না। কিন্তু কোনো পরিস্থিতিতেই 90 ডেসিবেলের উপরে কিন্তু কোনো আওয়াজ যাবে না। এবং রাত 10টার পর কোথাও কোনো রকমই আওয়াজ হবে না। শুধু রাত 10টা থেকে 12টা এই 2 ঘন্টা সরকার মনে করলে পারমিশন দিতে পারে খুব লিমিটেড লাউড স্পিকার ইউজের জন্য, এবং সেটাও বছরে ম্যাক্সিমাম 15 দিন। সেটা কি কি কারণে হতে পারে অত ডিটেলে আমরা যাচ্ছি না। তো স্বভাবতই যদি অবভিয়াসলি যখন আইন হবে, এই যে বারবার আপনি বলছেন বা আমরাও যেটা বলছি, এনফোর্সেবিলিটি অফ ল অর জাস্টিস নট টু বি ডান অনলি, জাস্টিস উড বি সিন টু বি ডান, যে দেখতে হবে যে বিচার হচ্ছে এই যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে অবশ্যই 90 ডেসিবেলের উপরে বা 75 ডেসিবেলের উপরে যে পারমিসেবল লিমিটের বাইরে যে সাউন্ড যাওয়াটা, এটা কিন্তু কোনো সভ্য দেশই হয় না। বহু দেশে আপনি নিউজিল্যান্ডের উদাহরণ নিতে পারেন, জাপানের উদাহরণ নিতে পারেন, কোনো রিলিজিয়াস পারফরমেন্সের সাউন্ডের কিন্তু বাইরে যায় না। এবার আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসি। পশ্চিমবঙ্গে যে কথাটা চলছে বা আপনিও যে কারণে অনুষ্ঠান করছেন, যে এটা কি অ্যাপ্লিকেবল শুধু মুসলিমের উপরে হবে, মানে মুসলিম ধর্মাবলম্বীদের উপরে হবে না সমস্ত ধর্মাবলম্বীদের উপরে হবে? অবশ্যই এখান থেকে আইডিয়া করার কোনো কারণই নেই। সরকার যখন একটা পলিসি নিচ্ছে যে একটি সম্প্রদায়ের উপরে শুধু শুধু হবে, এই আইডিয়াটা নেবার কোনো কারণই নেই, অ্যাপ্রিহেন্সিভ হবার কোনো জায়গাই নেই। কিন্তু ন্যাচারাল জাস্টিস কিন্তু তখনই সার্ভ করবে যখন ইউনিফর্মিটি অফ এনফোর্সমেন্ট থাকবে। ইউনিফর্মিটি অফ এনফোর্সমেন্ট না থাকলে, দেখুন এই যে সাউন্ডের কথা বলছেন, এটা কিন্তু নয়েজ কনসেপ্ট থেকে এসছে। কনসেপ্টটা হচ্ছে নয়েজ, ল্যাটিন শব্দ নসিয়া। যে নয়েজ কি, সেটা কি নয়েজ বলা হবে যেটাতে যার রিসিপেন্ট মানে যে রিসিপেন্ট তার কাছে কমফোর্টেবল নয়। হ্যাঁ, সিম্পল। তো মানে ধর্ম নির্বিশেষে একটি সাউন্ড সময় বিশেষে কারো ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। একদমই নট নেসেসারি যে একজন খ্রিস্টান সে সারাক্ষণ চার্চের ঘন্টা শুনছে, তার ভালো নাও লাগতে পারে, সেই জন্য একটা স্পেসিফিক টাইমে শুনছে। তো এটার ইউনিফর্মিটি থাকবে আশা করা যায়। যদি ইউনিফর্মিটি থাকে, নতুন সরকার এসেছে এবং এই যে এনফোর্সমেন্টের যে একটা অ্যাটেম্প্ট নেওয়া হচ্ছে, দ্যাট মাস্ট বি ভেরি কমেন্ডেবল, মাস্ট বি টার্মড অ্যাজ আ কমেন্ডেবল অ্যাক্ট। কারণ নতুন সরকারের কাছ থেকে প্রচুর লোকের প্রচুর
প্রত্যাশা। চাহিদা থাকবে, প্রত্যাশা থাকবে। সেটার প্রথম প্রত্যাশাটা পূরণ কখন হয় জানেন? যখন এনফোর্সমেন্ট অফ ল থাকবে। ল তো লেখা রয়েছে, তারপরে কিছু দরকার পড়লে নতুন সরকার নিশ্চয়ই অ্যামেন্ড করবে, কিন্তু যেটা এক্সিস্ট করছে সেটার স্ট্রিক্ট কমপ্লায়েন্স। আমি ঠিক এই কিন্তু সেই জায়গা থেকে স্ট্রিক্ট কমপ্লায়েন্সটা যেন সর্বক্ষেত্রে হয়, এটা নিশ্চয়ই মানুষের আশা থাকবে। একদমই, মানে আপনি যে এই যে বলছেন যে এটাকে মানে কিভাবে প্রয়োগ করা হবে, এইটার একটা বাস্তবতার একটা জায়গা তৈরি হতে হবে। আমার আপনার কাছে একটা প্রশ্ন এবারে, বলুন। এই যে এতদিন ধরে যে আইনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন, শুধুমাত্র আমরা যে এই মানে আলোচনা করছি এটা না, স্পেসিফিক ভাবে যে যেহেতু আজকে এইটা নিয়ে আলোচনা করছি সেই কারণে, এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে মানে এর পূর্বতন যে সরকার, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার আমরা দেখেছি 2011 থেকে, আমাদের রাজ্যে কি এই যে নির্দেশগুলো যেগুলো ছিল, এই যে আইনগুলো যেগুলো ছিল, এগুলো কি প্রপার অ্যাড্রেস করা হতো, প্রয়োগ করা হতো, এগুলো কি মানা হতো? এতদিন পর্যন্ত কি দেখা গিয়েছিল? না, রিপোর্ট বলছে হয়নি। রিপোর্ট এটাও বলছে এই লাস্ট 10 বছরে বা 5 বছরে মানে পশ্চিমবঙ্গের কথা বলি, এখানে ভারতের বর্ষের কথাটায় আসছি না, লাউড স্পিকার, ডিজে এবং নয়েজ প্রচন্ড ভাবে বেড়েছে। মানে ইভেন শুধু রিলিজিয়াস পারপাস দেখলে হবে না, ধরুন ইন্ডিভিজুয়াল কোন বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা প্রসেশন চলছে, বা ছোট ছোট জনগোষ্ঠী, মানে নট রিলেটেড টু রিলিজিয়াস তো আছেই, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নয়েজ বেড়েছে। স্বভাবতই এইটাকে যদি অ্যাড্রেস করা হয়েছে কিনা আপনি স্পেসিফিক প্রশ্ন করেন, তাহলে কিন্তু রিসার্চ বলছে এবং রিপোর্টস বলছে যে এই নয়েজ বেড়েছে কিন্তু নয়েজ কমেনি। এখন যখন নয়েজ কমানোর কথা হচ্ছে, তাহলে সমস্ত নয়েজ যদি কমে অবশ্যই এটা একটা খুব ভালো কাজ হবে, কিন্তু লাস্ট ইয়েতে এই স্টেপটা নেওয়া হয়নি ভালোভাবে। সেটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একই থাকতে পারে, অথবা কিন্তু রিপোর্ট যেটা বলছে বা মানে সামগ্রিক যে স্ট্যাটিস্টিক্স, সেটা কিন্তু বলছে, ব্যক্তিগত অভিজ্ঞতা বাদ দিয়ে বলছি, যে নয়েজ কিন্তু বেড়েছে। এবং নয়েজ নিয়ে এখন যে রিসার্চ, কথাবার্তা এবং কেস কাচারি, একটা সময় কিন্তু নয়েজ নিয়ে যথেষ্ট কথাবার্তা হতো এবং গ্রিন বেঞ্চ, সাউন্ড পলিউশন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হতো, সেটা থেমে গিয়েছিল এবং তার ফলে নয়েজ বেড়ে গেছে। এখন আবার কথা হচ্ছে, বাট আশা থাকবে যে এই নয়েজটা সর্বক্ষেত্রে প্রিভেন্টিভ জায়গায় থাকবে, কারণ নয়েজ মানেই কিন্তু সমস্ত সবার ক্ষতি, বয়স্কদের ক্ষতি, বাচ্চাদের ক্ষতি, কানের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। ওই কনসেপ্ট থেকেই অ্যাকচুয়ালি ওই নসিয়া এবং রিসিপেন্ট যাতে কমফোর্ট ফিল না করে, ওই কনসেপ্টটা এসেছিল। এবারে এই নয়েজের ব্যাপারটা তো আপনি বললেন, শব্দের ক্ষেত্রে কি কি সমস্যা এবং সেগুলো মানা হয়নি সেটা বিভিন্ন রিপোর্টস থেকে জানতে পারা যাচ্ছে, কিন্তু এই যে আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে এই যে কুরবানির ঈদ, তো সেই কুরবানির ঈদে